আচ্ছা, এখানে একটা জমিতে এসেছি। এখানেও আলু খুলছে, অনেকটা বড় জমি। ওই দিকটা সব এখানে কটা সাইজ হচ্ছে? একটাই একটাই সাইজ হচ্ছে মাঝে। আপনারা কটার থেকে কাজ শুরু করেছেন? 7টার থেকে। আচ্ছা, এটা সুপার 6। হ্যাঁ, সুপার 6 আপনার বেশ ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটা আলুর মাঠে। এখানে কিছু এইদিকে কিছু সুপার 6 আলু উঠে গেছে আমি আসবার আগে। এইগুলো সব সুপার 6 রয়েছে। আর এইখানে কলম্বো আলু উঠছে। ঠিক আছে, এটা পুরো কলম্বো আলু উঠছে। দুটো মিক্স জমিতে ছিল। তো এটা জায়গাটা হচ্ছে হাওড়া জেলার উদয়নারায়ণপুর থানার অন্তর্গত ডিবুসুট গ্রাম। ঠিক আছে, তো এখানে চাষির সঙ্গে কথা বলবো। সুপার 6 আর কলম্বো দুটো আলুরই কেমন কি বাজার যাচ্ছে জানাবো। আচ্ছা, এখানে একটা জমিতে এসেছি। এখানেও আলু খুলছে, অনেকটা বড় জমি। ওই দিকটা সব খোলা হয়ে গেছে, কিছু সব প্যাকেটও করা হয়ে গেছে। আর এই দিকটা এখন খোলা হচ্ছে। কি আলু উঠছে কাকা? এটা কি আলু উঠছে? কলম্বো। আচ্ছা, এখন কি এদিকটাতে কলম্বো সুপার 6 শেষ? আচ্ছা, সুপার 6 এখন আর এনাদের নেই। তো সাইজ একটু ছোট হয়েছে মনে হচ্ছে নাকি? সাইজ একটু ছোট হয়েছে। আমি ওই পরশুরাতে একটা কলম্বো দেখেছিলাম, ভালো সাইজ ছিল। আপনাদের আলুর সাইজ একটু, এটা কি বীজের গন্ডগোলের জন্য হয়েছে না দেখাশোনার গন্ডগোল? আচ্ছা, জমির জন্য। আচ্ছা আচ্ছা, জমিটা ঠিক তদবির হয় না। কতদিনে উঠছে এটা? ওই 2.5 মাসেই ধরো না। 2.5 মাসে। এই কলম্বো তো স্টোর করা হয়, তো এদিকে স্টোর করা হচ্ছে না পুরোটাই? এই তো এখন তো স্টোর খোলেনি, এগুলো সব এইসব আলু সেটাই। তারপর কিছু পয়সার তো দরকার, সব স্টোরে রাখলে তো পয়সা আসবে না। না, তো এটা কি বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। আপনাদের এইদিকে তো আড়ত আছে না রাস্তার ধারে ধারে শুনেছি? আচ্ছা, তো আড়তেও তো দেওয়া হয় নাকি? না, এটা আড়তেই বিক্রি হয়েছে? ও, মানে মাঠ থেকেই আড়তে যারা মহাজন রয়েছে তারা দরদাম করে কিনেছে। তো আজকে কি দাম গেছে এটা? 340। বাবা, 340 টাকা। তাহলে এতে পকেটে কিছু যাবে না, শুধু খরচাটাই উঠছে? আচ্ছা, খরচাটা উঠে যাবে, এটাই বড় কথা নাকি? খরচা কোনো রকমে উঠবে না, পকেটে যাবে না, পকেট থেকে বেরিয়ে যাবে। তাহলে তো চাষ করে তাহলে লাভটা কি? ওই কথায় আছে না, চাষা মরে আশায়, ওই আশায় থাকে এবছর দাম পাবো, এবছর দাম পাবো। আপনারা কটার থেকে কাজ শুরু করেছেন? 7টার থেকে। মাঠেই জল খাবার হয়েছে তো নাকি? এবার এখন কতক্ষণ কাজ করবেন? টাইম আছে না জমি শেষ করা নিয়ে দরকার? মোটামুটি তাহলেও আমাদের টাইম ধরুন 12:30 একটা হয়ে যাবে। 300 টাকা খাবার আলু পান? খাবার আলু দেয়? দুটো পাঁচটা খাবার তারা নিয়ে। আচ্ছা, ওই ক্যাট মালগুলো যেগুলো সেগুলো দেওয়া হয়, তাই তো? যে দুটো নিচ্ছি গো খাবার, এই কাকা প্যাকেট করা হচ্ছে? এই আপনারা কি আড়তদারের লোক, মানে যিনি কিনেছেন তার লোক? আচ্ছা আচ্ছা, চাষিরই লোক আপনারা সবাই? আচ্ছা আচ্ছা, আসুক। একটু আপনার নামটা বলবেন? আমার নাম গৌতম কারা। গৌতম খাড়া? কারা। গৌতম কারা। এটা কোন জায়গা পড়ছে? এটা ডিবুসুট আর দিয়ে গ্রাম পঞ্চায়েত। ডিব্রুসুট হাওড়া জেলার মধ্যে পড়ছে? থানাটা ডিব্রুসুট না, থানা উদয়নারায়ণপুর। আচ্ছা, থানা এটা উদয়নারায়ণপুর পড়ছে। আচ্ছা, তো আপনার এটা শুনলাম কলম্বো আলু উঠছে, কিন্তু আপনার আলু সাইজ দেখছি বড্ড ছোট। কারণ আমি ওই পুরসুরাতে একটা মাঠে এরকম কভার করেছিলাম, কলম্বো ছিল, বেশ ভালো সাইজ ছিল। এটা হচ্ছে আমার হচ্ছে জল দেওয়াটা কম হয়ে গেছে। আচ্ছা, জল কম, শুকনো। হ্যাঁ,
যার না জন্যই আপনার কম। মাটি ভালো, ওইদিকে পুরসুরার মাটিগুলো ওই এঁটেল মাটির মতন আঠালো শক্ত মাটি। হ্যাঁ, তো আপনারা ওই কোদাল দিয়ে খুঁড়েছেন না ওই নাঙল দিয়ে? না কোদাল দিয়ে আপনারা তো কোদাল দিয়ে খোঁড়া হচ্ছে ওদিকে সব লাঙ্গল, এদিকে কোদাল। আচ্ছা, এটা মোটামুটি কতটা জমি? অনেকটা জায়গা দেখছি। এটা হচ্ছে 16 কাঠা জায়গা। 16 কাঠা জায়গা, হ্যাঁ। মানে 4 কাঠা কম 1 বিঘা। হ্যাঁ। আচ্ছা, আজকে কি প্রথম খোলা হচ্ছে? না, খোলা আরো হয়েছে আগে। আগেও এই জমিটাই আজকে প্রথম না? কলম্বোও কি প্রথম? কলম্বো এইটা প্রথম। কলম্বো এটাই প্রথম। হ্যাঁ। আর বাকি আগে 6 ছিল, 6 ছিল। তো সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ 6 এটাতেও ছিল, ওই যে ওইদিকের ওই যে ওইগুলো। আচ্ছা, ওইটা 6 হ্যাঁ, ছিল। 6 এর কেমন দাম পেয়েছেন? 6 কোনো আলোরই ভালো দাম পাই যায়নি। কারণ এটা তো শুনলাম, দামটা শুনেই তো আমার মানে 350 টাকা মার্কেট এখন। হ্যাঁ 350 তো কত 340 হয়েছে? 340 এরকম। 340 হয়েছে, দামটা বড্ড কম। বড্ড এতে কম। কি খরচা উঠে যাবে আপনার? না না, খরচা উঠবে না। খরচা উঠবে না? হ্যাঁ, তাহলে মানে চাষ করা বেকার খাটা হচ্ছে। বেকার হচ্ছে এখন। সত্যি খুবই দুর্ভাগ্য। আচ্ছা, কলম্বোটা তো স্টোরও করা হয়? স্টোর করা হয়, এখন দেরি আছে। দেরি আছে? হ্যাঁ স্টোর তো এই এটাকে এখন- তো আড়াই মাসেই খুলছে তাই তো? হ্যাঁ ওই 2.5 মাস, 3 মাস। আড়াই মাস, 3 মাস। এটা ফুল টাইম দিতে হবে 3 মাসের। তাহলে over দিতে হবে। ফুল টাইম যদি দিলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি খুললেন কি পয়সার জন্য নাকি? না, এটা আর একটা চাষ লাগাতে হবে তো। ও, এর পাশাপাশি যে জমি আছে, এখানে কি এবার বাদাম লাগবে? বাদাম বসবে। আচ্ছা, বাকি আর কি আলু রয়েছে আপনার কাছে এখন? মানে আমার 6 আর এই কলম্বো। এই কলম্বোই রয়েছে, কলম্বোই রয়েছে। চন্দ্রমুখী করেননি? চন্দ্রমুখী না, চন্দ্রমুখী আছে, সেটা আমার নাই। আচ্ছা, মানে আপনার এই তার আর কতটা কলম্বো রয়েছে? হ্যাঁ এখনো বিঘে 2 আছে। বিঘে 2 আছে, ওগুলো এখন 3 মাস পরেই হ্যাঁ খুলবেন? 3 মাস পরেই খুলবো। আর ওটাও কি বিক্রি করবেন না স্টোর করা হ্যাঁ, হবে? ওটা কিছু বিক্রি হবে, কিছু স্টোর। কিছু বিক্রি হবে, কিছু স্টোর হবে। এখানে কটা সাইজ হচ্ছে? একটাই একটাই সাইজ হচ্ছে মাঝে? এবার এই যে এগুলো সব সরকার যে দুটোই হচ্ছে ছোটগুলো তিনটে সাইজ? তিনটে হবে? হ্যাঁ ষাট ক্যাট আর এই ছাঁট ক্যাট এইগুলো যে বাদ পড়ে যায় ছাট ক্যাট মানে কি যেগুলো কাটা টাটা? ছোট, ছোট, আচ্ছা, ছোট। এই যে এইটা কেটে যাবে? ওটা কেটে যাবে। এইটা কেটে যাবে। এবার ছাঁট আর ছাট বলতে যেগুলো কাট লেগে যাচ্ছে, হ্যাঁ, যেগুলো ফাটা। ফাটা কাটা এইগুলো সব। ওকে। আলু তবে আপনার এই সবুজ আলুটা দেখছি না, সবুজ আলু নেই। না, সবুজ আলু মানে সুপার 6 এ সবুজ আলুটা বেশি হয়। সুপার 6-এ বেশি হয়? হ্যাঁ এই আলু কম আচ্ছা, সুপার 6 টা খুব বড় হয় তো। সুপার 6টা বড় হয়? বড় হয়, অনেক বড় হয়। এটা কম সময়ের মধ্যে হয়। হুম। আর এইটা তো কলম্বো এটা টাইম কিছু বেশি লাগে। অসাধু ব্যবসায়ীরা তো এটা চন্দ্রমুখীর সঙ্গেও পাইল করে, তাই না? এইটা নয়, হেমাঙ্গিনীটা পাইল করে। হেমাঙ্গিনী করে? হ্যাঁ, যেটা ওই 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 যে পাঁচের ওই জায়গায় একটা গাছ রয়েছে। আচ্ছা, হেমাঙ্গিনী ওটা হেমাঙ্গিনী, এটা আপনার হচ্ছে আছে নাকি চন্দ্রমুখী। হেমাঙ্গিনী? না, আমার ওর সাথে পাইল আছে, কলম্বোর সাথে পাইল হয়ে এসেছে কিছু। আচ্ছা, এই পাশের জমিটা এটাও আপনার? এটা না, এটা আমারই ভাইপোর। আচ্ছা এটা আচ্ছা। চন্দ্রমুখী আলু। তা আপনার আর যে 2 বিঘে 2 রয়েছে কলম্বো, সেটা কোথায় আছে? এখানেই? সেটা ওই মাঠটা আছে ওইখানে। আচ্ছা, ওদিকে ওটা সবুজ একদম গাছ, হালি গাছ এখন। এখন সবুজ রয়েছে। হ্যাঁ, সে হালি গাছ। এটাও সবুজই রয়েছে? হ্যাঁ, এটা সবুজ রয়েছে, সবুজই এটা রয়েছে। গাছটা তাহলে এটা জল টান পড়েছে তো, হ্যাঁ। আলুটা ফলটা আরো মোটা হতো। আরো মোটা হতো। হ্যাঁ, এটা অনেক মোটা হতো এখন। হুম। এখনো 15 দিনের সময় দিতে হবে। 15 2.5 মাসের আগেই খুলে ফেলছি। আড়াই মাসের হ্যাঁ, আগে। 2.5 মাসেই খুলে ফেলছি। তো ওইটা যে খোলা হয়েছে, ওটাই লাগিয়ে দিয়েছেন বাদাম? সেগুলো না, ওই যে রেডি হচ্ছে, গাছ 6 ফাছ যেটা। রেডি হচ্ছে। আচ্ছা আচ্ছা, রেডি হচ্ছে। রেডি হচ্ছে। এই যে 6 কতটা ছিল? 6 আমি যতটা এখন পর্যন্ত করেছি, এক বিঘে। 1 বিঘা এখনো 600 আছে? হ্যাঁ আছে, এখনো আছে। কতটা? সেখানেও কাঠা 10। কাটা 10 একটাই জমি আছে? একটাই জমি আছে। একটাই জমি আছে, কাটা 10 ওটাও বিক্রি করা হবে তাই তো? ওটাও বিক্রি হবে, ওর সাইজ অনেক বড় হয়েছে। ওটা সাইজ বড় হয়েছে? হ্যাঁ, খুব বড় সাইজ। আচ্ছা। এইখানে দেখছি ওই যে দেখছেন তো, ওই যে সুপার 6 এ আলু চেয়ারা ওইদিকে। হ্যাঁ, ওইগুলো বড় সুপার। খোলা হলো তো, আচ্ছা 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 সকাল থেকে খোলা হচ্ছে এই জমিটা গোটাটাই। আচ্ছা, এইটা খোলা হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, এটা সুপার 6। হ্যাঁ, সুপার 6 আপনার বেশ ভালো হয়েছে। হ্যাঁ, সুপার 6 খুব ভালো সাইজ। তো সুপার 6 এখন এই কতটায় তোলা হলো? এটা তোলা হয়েছে 1.5 বিঘের উপর, 1 বিঘে 12 কাঠা। 1 বিঘা এই যা বস্তা রয়েছে এগুলো সবই সুপার 6? না, এই দিকের গুলো সুপার 6। তাহলে 1 বিঘা জমিতে আপনি বস্তা দেখছি না তো সেরকম কিছু, কি বেরিয়ে গেছে? না, এটা 15 কাঠা জায়গা। আচ্ছা, এটা 17 কাঠা জায়গা। হ্যাঁ, 17 কাঠা। জায়গা।
এটা 17 কাটা জায়গা, বড় জায়গা সেখানে ওখানে। আচ্ছা এই টোটালটা 17 কাটা? হ্যাঁ এই টোটালটা 17। টোটালটা 17 কাটা, ওর মধ্যে কিছু কলম্বো আর কিছু 6। 12 আনা কলম্বো, সিকি, সুপার 6। ওকে, তো এই 6টা কেমন গেছে আজকে? ওই একই মাল। একই, কিন্তু সুপার 6-এর থেকে তো কলম্বো আলুটা বোধহয় ভালো নাকি? না খেতে হয়তো ভালো পরে, ওটা হলুদ, এটা হচ্ছে সাদা। সাদা। এর আর ভেতরটা কলম্বোটা শুনেছি গরম গরম খেতে একটু বেশি ভালো হয়, ঠান্ডা হয়ে গেলে একটু না, আঠালো। সুপার 6টা গরম খেতে খুব ভালো। আচ্ছা এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আচ্ছা, সেদ্ধটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, কলম্বো আলুটা খেতে ভালো, তবে ওর ভেতরটা হলুদ। ভেতরটা হলুদ থাকে, হ্যাঁ। শুধু কালারে, আর কোনো তফাৎ নেই। না ও চন্দ্রমুখীর মতো দেখতে। চন্দ্রমুখীর মতন দেখতে। হ্যাঁ, সুপার 6-এ আপনার আচ্ছা এগুলো কিছু খারাপ, হয়েছে, কিছু ড্যামেজ হয়েছে। এই ড্যামেজগুলো কেন হলো? এখন তো হচ্ছে জল চাপের জন্য। মানে জল জমে গেছিল, বেরোতে পারিনি। আপ ডাউন আছে তো, হ্যাঁ, জমি আপ ডাউন, যেখানে জল জমেছে খারাপ হয়ে গেছে। খারাপ হয়েছে। আচ্ছা, যেটা বলছিলেন এখানে এগুলো সব সবুজ, এগুলো কি সব এগুলো ক্যাটে, এগুলো সব ক্যাটে যাবে, হ্যাঁ ছাঁটে ছাঁটে যাবে। ছাঁটে যাবে। তো এইসব আলুগুলো কি বিক্রি হবে তো নাকি? মার্কেটে বিক্রি হয়ে যায় ওদের, ওরা বিক্রি করতে, ওরা বিক্রি ব্যবসাদাররা করবে। আপনার এখান থেকে যা আলু সব কিছুই ওনারাই। সব একদম ব্যবসাদারের হাতে চলে যাবে। তো গড়ে কি সব 350 হয়েছে? না এই ছাঁটগুলো আলাদা। এই ছাঁটগুলো, ছাঁট কিরম হবে? ও কত হবে? 100 টাকা। 100 টাকা। আর ওই ক্যাট মালটা ওরকমই হবে, ওই রকম। ওটাও 100 টাকা। আচ্ছা, আর এখানে আপনার তো রাস্তা কাছে, এখান থেকে এই যে প্যাকেট করছেন এগুলো সব আপনার লোক তো? হ্যাঁ এগুলো সব আমার। সব আপনার লোক। তাহলে আলু তুলে রাস্তায় পৌঁছে দিতে কিরম খরচা পড়ছে? ওদের ওটা কোম্পানির হচ্ছে যে আলু কিনছে সে। আচ্ছা, যে আলু কিনছে আপনারা প্যাকেটটা করে দিচ্ছেন তাই তো? ওদের 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 খরচ পড়ছে 37 থেকে 38 টাকার মধ্যে। 37 থেকে 38 টাকা। তাহলে 350 টাকা আপনার মাঠে আলুর দাম হয়ে গেল। আর এই যে কাজটা করছেন এর জন্য তো পয়সা পাওয়া হবে নাকি? এদের হচ্ছে 300 টাকা রোজ। আচ্ছা, না অনেক জায়গায় দেখেছি আলু কেনা হয়ে গেল, মানে জমি থেকে চাষি আলু তুলে দিল, যার ব্যবসাদার তার লোক আসবে, আলু প্যাকিং থেকে শুরু করে ওজন করা থেকে শুরু করে রাস্তায় পৌঁছে দেয়, আলাদা লোক থাকে। এখানে আপনারা এরাই খুলছে, এরাই প্যাক করে দিচ্ছে তাই তো? এরাই প্যাক করে দিচ্ছে, ব্যবসাদারের সব কিছু তোলা, তাকে সাইকেল করে বয়ে নিয়ে যাওয়া ওদের, বা মাথায় করে তুলে 37-38 টাকা। এটা কাছে বলে মাথায় করে চলে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের উপরে ফেলে দেবে। 37-38 টাকা মতন এদের খরচা হয়েছে পার প্যাকেট। ওকে, তো এবছর ফলন কেমন দাদা? এবছর ফলন এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে গড় 5 প্যাকেট। গড় 5 প্যাকেট, মানে বিঘা প্রতি 100 প্যাকেট তাই তো? হ্যাঁ, বিঘা প্রতি 100 বিঘা প্রতি। এটা কি গত বছরের তুলনায় ভালো? এই কলম আলুটা ফলন বেশি, খুব ভালো। আচ্ছা, এটা যদি ঠিকঠাক আমি সেচ দিতে পারতাম তাহলে কিন্তু এটা 7 প্যাকেট 6 প্যাকেট 7 প্যাকেট করে হতো। 6 প্যাকেট 7 প্যাকেট, হ্যাঁ তাহলে তো অনেকটাই হতো। অনেকটাই হতো। হ্যাঁ, অনেকটাই এটা হতো। আমার জল কমের জন্য ফলনটা কম হয়েছে। তাতেও কিন্তু 5 প্যাকেট হয়ে যাচ্ছে। তাতেও 5 প্যাকেট হয়ে যাচ্ছে। তো গত বছরের তুলনায় ফলনটা তো এবছর বেশি। শুনছি সবাই বলছে বেশি, বেশি। সে অর্থে দামটা নেই। দামটা নেই। গত বছর কেমন দাম পেয়েছিলেন? কিছু ভালো দাম হয়েছিল গত বছর? হ্যাঁ গত বছর একটু ভালো দাম ছিল, ভালো। 600 টাকা 600 টাকা অবধি গিয়েছিল। দিয়েছিল। আচ্ছা, এখানে আপনারা প্যাকেট করছেন, সেলাইও করা হবে? হ্যাঁ সেলাই হবে, এই- এক্ষুনি সেলাই হবে, লোক আছে আমাদের। এক্ষুনি আচ্ছা। আসবে, বয়ে নিয়ে যাবে সব লোক। ওটা ওনাদের লোক? হ্যাঁ ওনাদের আমিও ওনাদের লোক। আচ্ছা ওদের আচ্ছা। লোক। হ্যাঁ। আমার যা লেবার, এই যে খোলার জন্য যেটা লেবার, সেটা হচ্ছে আমাদের খোলা লেবার। আচ্ছা আচ্ছা, যারা বস্তা করছে সব পার্টির লোক? সব লেবার। আচ্ছা, একটু দাদা আপনার ফোন নাম্বারটা বলবেন। পিনগুলো হাতে করে না, ধরো না। আমার হচ্ছে 7602 7602 499 499 678। 678। নামটা আরেকবার বলবেন। গৌতম কাড়ার। গৌতম কাঁড়ার। ঠিক আছে দাদা, ধন্যবাদ। বীজ আলুটা 3500 টাকা করে কিনতে হয়েছে প্রথম। বীজ আলু 3500। হ্যাঁ আর আপনার মোটামুটি বিঘে প্রতি খরচাটা কেমন হয়েছে? বিঘে প্রতি খরচ হবে, টোটাল যেটা খরচ হ্যাঁ, সেটা ওই প্রায় 30,000 মতন। 28 থেকে 30,000। 28 থেকে 30,000 মতন। হ্যাঁ। তা উঠছে কত হিসেব করে দেখেছেন? না এখন দেখিনি, আলুটা দেখিনি। টোটাল হয়ে গেলে তারপর চলে গেলে আমি তো হিসাবটা করতে পারবো। পকেটে কি কিছু আসবে? না দুমুখ মনে হচ্ছে সমান হয়ে যেতে পারে, তবু আচ্ছা, তেমন মানে বিশেষ খরচাটাই কিছু লাভ উঠতে পারে, উঠতে লাভ পারে না। লাভ কিছু হবে না। এবছর। আচ্ছা,
তো চন্দ্রমুখী যেটা আছে সেটা স্টোর করবেন না কি স্টোর করব। সেটা পুরোটাই স্টোর করবেন? আচ্ছা, স্টোর করলে আপনারা যে বন্ডটা পান, বন্ড কি সঙ্গে সঙ্গেই বিক্রি করে দেন না, না বুঝে, না। বাজার বুঝে? ওটা স্টোরে 3 মাস থাকার পর এবার যখন দাম ওঠে আচ্ছা, তারপর আমরা স্টোরে রাখার পর স্টোরে 3 মাস রাখার পর- অবধি বিক্রি হচ্ছে না, 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 তারপর একদমই হচ্ছে না। 3 মাসের পর থেকে মানে 3 মাস বাজারে কাঁচা আলু একটু থাকে, তাই তো? হ্যাঁ। 3 মাস মধ্যে কাঁচা আলুটা সব শেষ হয়ে যায়, তারপর স্টোরে হাত তারপরে পড়ে যদি স্টোরে যদি দাম বেড়ে যায় তখন হচ্ছে আমরা বিক্রি করি। বিক্রি যখন করে। বাড়ে। আচ্ছা, এমনও তো হয় স্টোরের ভাড়া তো প্রতি বছরই বাড়ছে, হ্যাঁ, বাড়ছে। গত বছরেও বেড়েছিল, এবছরেও খুব সম্ভবত স্টোরের খরচা বাড়বে। বাড়বে। তো স্টোরের ভাড়া সব মিলিয়ে ওখানেও তো একটা খরচার ব্যাপার আছে, কি লাভটা কি লাভ কিছু হয়? স্টোরে রেখে অল্প কিছু লাভ হয়। অল্প কিছু লাভ হয়। অল্প লাভ হয়ে যায়। এখন আলু বার করতে গেলে ক টাকা দিতে হবে? 110 টাকা। এখন নয়, চন্দ্রমুখী আলুটা যে আলুই হোক তাতেও লস।